এত রুক্ষ আর ড্যামেজ হেয়ারকে কীভাবে এত শাইনি অ্যান্ড সিল্কি করলাম, এত স্মুথ হয়ে গেল কি করে আমার হেয়ারটা। অ্যান্ড তার সাথে ছিল আর টুকটাক কিছু সার্ভিস, যেমন ওয়েক্সিং অ্যান্ড পেডিকিউর ম্যানিকিউর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি আমার হেয়ার অ্যান্ড আমার কিছু সার্ভিস নিতে এসেছি সেলুন গ্ল্যান্সে। এখান থেকে সার্ভিস নিয়ে কি আমার আসলেই ভালো লাগলো কি লাগলো না সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিব। তো এখন আমি আমার হেয়ারের প্রি লুক দেখাচ্ছি তোমাদেরকে। লিটারেলি আমি নিজেই বুঝতেছিলাম না যে এটা কিভাবে ঠিক হবে। আই থট যে এটা হয়তো বা ঠিক হবে না, অ্যান্ড আমি অনেক কনফিউজ ছিলাম যে আমার কী সার্ভিস নেওয়া লাগবে, কী করা উচিত। অ্যান্ড নাও ওইখানে যাওয়ার পর ওইখানে একটা সিনিয়র হেয়ার এক্সপার্ট ছিল, উনি আমাকে সাজেস্ট করলো যে ক্যারাটিন নেওয়ার জন্য। ফার্স্টেই আমার হেয়ারে খুব ভালো করে হট অয়েল ম্যাসাজ করছিল। আমার হেয়ার স্ক্যাল্প যেন ডিপলি ময়শ্চারাইজ হয়, অ্যাজ ইউ ক্যান সি, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড হট অয়েলের ম্যাসাজের সময় আমার লিটারেলি ঘুম চলে আসতেছিল, আমি ঘুমিয়ে যাচ্ছিলাম একটু পরপর। অ্যান্ড দেন আমার হেয়ারটা খুবই ভালো করে শ্যাম্পু করেছে, ভালো করে একদম সুন্দর করে ওয়াশ করলো। অ্যান্ড দেন আমার হেয়ারটাকে ভালো করে ব্লো ড্রাই করে নিল খুব সুন্দর করে। অ্যান্ড দেন আমার হাফ হেয়ারে যেহেতু কালার করার, নিউ গ্রোথ হেয়ারে কোনো কালার নেই, সের জন্য আমার 2 রকমের মেডিসিন অ্যাপ্লাই করতে হবে আমার হেয়ারে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে আমার উপরে এক ধরনের মেডিসিন অ্যাপ্লাই করছে, অ্যান্ড আস্তে আস্তে আমার ফুল লেন্থে অন্য এক ধরনের মেডিসিন অ্যাপ্লাই করবে। এই তো খুব সুন্দর করে দেন আমার ফুল লেন্থ আরেকটা মেডিসিন অ্যাপ্লাই করলো। ম্যাক্সিমাম আমার এইটা অ্যাপ্লাই করার 40 মিনিটস পর্যন্ত ওয়েট করতে হয়েছে। দেন আমাকে বলল যে 40 মিনিট পর আমার হেয়ার ওয়াশ করে দেবে। সো আমি ওয়েট করছিলাম। দেন ওয়াশ করে নিল হেয়ারটা খুব সুন্দর করে। তারপর আবার গিয়ে ব্লো ড্রাই করে আমার হেয়ারে স্ট্রেট করা শুরু করেছে। সো খুবই সুন্দর করে, এত ইউনিকভাবে আমি হেয়ার স্ট্রেট কাউকে করতে দেখি নাই। লাইক 2 হাতে 2টা স্ট্রেটনার ইউজ করা, এটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস, বাট যেহেতু উনি অনেক এক্সপার্ট, সো খুব সুন্দর করে করলো। অ্যান্ড দেন আমাকে আবার মেডিসিন অ্যাপ্লাই করে দিল আমার হেয়ারে। এটা আমার সেকেন্ড মেডিসিন ছিল। তো এই মেডিসিনটা রাখার মেবি এই মেডিসিনটা আমার 15 মিনিট থেকে 20 মিনিট রাখতে হবে। আফটার দ্যাট আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম 15-20 মিনিট কখন শেষ হবে। আমি দেখতে চাচ্ছিলাম যে আমার হেয়ার কী হচ্ছে, আসলে কি ঠিক হবে কি না, কারণ আমার একদমই ওরকম এক্সপেকটেশন ছিল না যে খুবই সুন্দর হবে, বিকজ আমার হেয়ারের কোয়ালিটি খুবই ড্যামেজ হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। তো ফাইনাল রেজাল্ট তো তোমরা দেখেই ফেলেছো অলরেডি। দেন আমার হেয়ারটা ওয়াশ করলো, আবার আয়রন করলো, অ্যান্ড আমাকে বলেছে 2 দিনের মতো হেয়ার ওয়াশ করা যাবে না। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক, ফাইনাল হেয়ার। সো আমি তো লিটারেলি নিজেও বুঝতেছিলাম যে আসলে এত সুন্দর করে হইলো কি করে আমার হেয়ারটা। আমার অনেক ভালো লেগেছে আসলে। আমার হেয়ার ট্রিটমেন্টটার পর থেকে আমি এত হ্যাপি হয়ে গিয়েছিলাম, বিকজ আমার আগের হেয়ারটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো। আমার ধারণা ছিল যে এবারও হয়তো বা আমি এরকম কিছু করার সময় আমার অর্ধেক হেয়ার এমনি ভেঙে পড়ে যাবে আয়রন করার সময়, বাট আমার কিছুই হয় নাই। অ্যান্ড দেন আমি ওয়েক্সিংয়ের রুমে চলে গেলাম, খুবই সুন্দর করে ওয়েক্স করছিল। অ্যান্ড ওয়েক্স একটু পেইনফুল, বাট অনেক এক্সপার্ট আছে যাদের হাতে করলে অনেক সময় পেইন কম লাগে, একটু তার ডিরেকশন বুঝে লাইক মেডিসিন অ্যাপ্লাই করে বা ওয়েক্সটা অ্যাপ্লাই করে। তো আমার মোটামুটি খুব একটা পেইন হয় নাই, বাট পেইন যে একদমও হয় না এরকমও না। অ্যান্ড ওয়েক্সিং করলে আমাদের স্কিনের লোম তো সুন্দর করে উঠে সাথে আবার আমাদের ডেড স্কিন যেগুলো থাকে, সানবার্ন থাকে, এগুলো অনেক সুন্দর করে উঠে যায়, আর স্কিনটা অনেক স্মুথ হয়ে যায়। সো আমি হাতে এবং পায়ে 2 জায়গায় খুব সুন্দর করে ওয়েক্স করে নিই।
খুবই ভালো করে ওয়েক্স করছিল, যে একটা টানের সাথে সাথেই লিটারেলি কোনো পশম ছিল না। এটা খুবই আশ্চর্যজনক যে এত স্মুথভাবে হয়ে যাচ্ছিল। অ্যান্ড দেন আমি পেডিকিউ ম্যানিকিউর রুমে চলে যাই আমার পেডিকিউ ম্যানিকিউর করার জন্য। আমাকে একটা গরম পানিতে হাত পা ডিপ করে রাখে, দেন আমার নেলসে ওরা কিছু একটা ইউজ করে, তারপর আমার এটা ডিপ করা ছিল কিছুক্ষণের মতো। অ্যান্ড দেন ওরা সবাই আমার নেলসে ক্লিন করছিল, যেন আমার নেলসে কোনো ডেড সেল টেল থাকলে এগুলো ক্লিন হয়ে যায়। অ্যান্ড দেন ওরা স্ক্রাবার ইউজ করেছে, স্ক্রাব করে আমার হাতে খুব সুন্দর করে স্ক্রাব করছিল, যেন কোনো ডেড স্কিন নাই থাকে, একদম একদম স্মুথ হয়ে যায়। স্ক্রাব করলে এমনও স্কিন অনেক স্মুথ হয়ে যায়। সেম আমার পায়েও ওরা নেলস তখন ক্লিন করছিল। দুইজন অ্যাকচুয়ালি কাজ করছিল, একজন পেডি কাজ করছিল, একজন মেনি কাজ করছিল। অ্যান্ড দেন খুব সুন্দর করে আমার পায়ের নিচে ঘষে দিচ্ছিল, যেন পা ফাটা টাটা থাকলে একদম ক্লিন হয়ে যায়। অ্যান্ড দেন প্যাক লাগিয়েছে, তারপর নেলসগুলো ফাইল করছিল। অ্যান্ড আমার হাতেও সুন্দর করে প্যাক লাগিয়ে দিল। অ্যান্ড এইটা আমার মেবি 15 মিনিটসের মতো ওয়েট করতে হয়েছে। 15 মিনিটসের ভিতরে অলরেডি এটা ড্রাই হয়ে যায়। তারপর খুবই সুন্দর করে মুছে দিচ্ছিল, খুবই স্মুথলি মুছে ফেলছিল। এই তো দেন ভালো করে ক্লিন করার পরে আমার হাতে এবং পায়ে ওরা একটা বডি অয়েল মেবি ওইটা অ্যাপ্লাই করে দেয়, যেন আমার হাত পা অনেক সফট হয়ে যায় আর অনেক গ্লেসি শাইনি থাকে দেখায়। এই তো এই ছিল আমার আজকের সার্ভিস। এখন আমি অনেস্ট রিভিউ দিই। অ্যাকচুয়ালি আমার অনেস্টলি বলতে আমার সার্ভিসগুলো খুবই ভালো লেগেছে। অ্যান্ড প্রাইসগুলো মোটামুটি রিজনেবলও ছিল, তো আমার জন্য তো এটা ওয়ার্থ ইট। ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান গো দেয়ার অলসো। অ্যান্ড ওদের প্রত্যেকের বিহেভিয়ার খুবই খুবই ভালো ছিল। সেলুন গ্ল্যান্সের ডিটেলস হচ্ছে কি কমেন্টে দিয়ে দিব, অ্যান্ড লোকেশনও কমেন্ট সেকশনে দিয়ে দিব। কেউ যদি চাও ওদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বা ওদের এফবি পেজ থেকে কন্ট্যাক্ট করে যেতে পারো। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আমি তো খুবই খুশি, আমার চুল নিয়ে আমি বেশি ঢং করছিলাম, সত্যি কথা। বাই বাই।